আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু সেই রাজশাহী গোদাগাড়ি যে সাফিনা পার্কে গিয়েছিল তার দ্বিতীয় পার্ট ব্লকে নিয়ে আসলো। কারণ প্রথম পার্ট তো দেখছেন আপনারা, এটা আমার দ্বিতীয় পার্ট। আর কি ভিতরে কি করলাম, কোন কোথায় ঘুরলাম সেটাই আসলে আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আর কি। তো যাই, তো যে প্রথমে আমরা এখানে ফটোশ্যুট করা শুরু করে দিচ্ছি। যে এত সুন্দর জায়গা, ওয়াও! দেখতে তো অসাধারণ। দেখে তো আমি মনে করতেছিলাম যে এত সুন্দর একটা জায়গায় এসে পড়েছি, তো খালি পিকচারই উঠবো পিকচারই উঠবো, বাস সেই পিকচারটা তোলার মতো কেউ নেই। কারণ আমার বড় মেয়ে একদমই ছবি তোলা পছন্দ করে না বা তুলে দিতে চায় না। তো কি আর করা, ছোট মেয়েটাকে এই যে এখানে উঠাই দিছি, তো অনেক বেশি ভয় পাচ্ছিল। তো তারপরেও বললাম যে সাহস নিয়ে চলো ঘোড়ায় চড়ে যাও। কারণ ঘোড়ায় ওঠার আসলে দোলনাতে অনেক বেশি মজাই পাচ্ছিল। তো ও যা যা চাচ্ছিল আমি চেষ্টা করতেছিলাম, যেহেতু ওর পিকনিকটাকে ওকে এনজয় করুক, সময় নিক, ঘুরুক ফিরুক, সব কিছু দেখুক আর কি। যার জন্য আমি কখনোই ওকে কোনো কিছুতেই আমি বারণ করতেছিলাম না। তো কিছু কিছু আসলে মানে রাইডসে উঠতে গেলে অভিভাবকে অ্যালাউ নেই। তো ছোটো বাচ্চারা তো ওর ভিতর ঢুকে একা একা করতে পারবে না। ওদের এটা কায়দা, কারণ ২টা টিকিট বিক্রি করলে ওদের লাভ, আর একটা টিকিট আর দুজনকে ঢুকাবে না। এটাই হচ্ছে সমস্যা। তারপরও চেষ্টা করছি সবগুলাতে, টুকটাক যেগুলাতে ও একা একা এনজয় করতে পারবে, ঘুরতে পারবে, সেইগুলোতে আমি ওকে তুলে দিয়েছি আর কি। তারপরে যে দোলনাতে উঠে পড়ছে, এই দোলনাতে তারপরে একা একা ধাক্কা দেওয়া লাগে। তো এই যে ওর একটা সহপাঠী বন্ধু ওকে এরকম করে ঘোরাচ্ছে। ও তো ঘুরতে পেরে মহা আনন্দ, মহা খুশি। কারণ বাচ্চারা কিন্তু এমনিতে অনেক বেশি দোলনা পছন্দ করে। তারপরে অন্যান্য যে উঁচু উঁচু সব যে যন্ত্র ইয়েগুলো আছে ওগুলোতে উঠতে চাচ্ছে। আমি বলছি না, তুমি নাক টাক ফেটে যাবে, পড়ে যাবে আর কি, ওঠো না। তো আমার মেয়েটা বলছিল আমি উঠবো 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 এরকম। যাই হোক, বোঝাশোনা। তারপরে যে সেলফি ওটার যে সব জায়গা সুন্দর, দুপাশে ফুল দিয়ে রাউন্ড করছে, ফুলগুলা কিন্তু একটা সুন্দর মতো দুলতেছে। তারপরে আমি এখানে এসে কিছু ছবি টবি মানে পিকচার ওদের তুলে নিলাম আর কি। আর এখানে এত ভিড় যে সুন্দর মতো আপনি ভিডিওই করতে পারবেন না। মানুষের ঠেলাঠেলি, পেলাপেলি। আর সেই দিন মনে হচ্ছিল সবাই মানে হুমড়ি খেয়ে পড়ছে ওখানে গেছে ওই পার্কটা, এত পরিমাণ ভিড় কি আর বলবো। তারপরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম যে দুপুর টাইম, খাবার দাবার টাইম। সে আমরা খুঁজে খুঁজে বের করতেছিলাম যে আমাদের আরিফ হোটেলের ঠিকানা দিছে, সে আরিফ হোটেলটা কোথায়। তো অনেক বাধা বিপত্তি খুঁজে একে ওকে জিজ্ঞেস করতে করতে তারপরে আমরা সেই জায়গায় চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ভূতের বাড়ি। কারণ মারিয়াম ভূতের বাড়িতে যাবে। তো ভূতের বাড়িতে ওখানে টিকিট কাটার পর লোকটা বলতেছে যে এক টিকিটে দুজনকে যাওয়া যাবে। মানে আমরা 2টা টিকিট কাটছি 2 মেয়ের জন্য। তো সাথে সাথে তো আর মেয়েদের একা একা ঢুকাবো না, সঙ্গে আমিও গেছি কারণ ওরা ভয় পায়। তো ওখানে গিয়ে তো আমি নিজেও ভয় পেয়ে গেছি একদম। আসলে অনেক ভয়ঙ্কর, এমন একটা সাউন্ড দেয়, সেই সাউন্ডেই আপনি ভয় পেয়ে যাবেন একদম। আসলে ভূতের বাড়ি বলতে ভূতের বাড়ি। প্রথমে এমন একটা চিৎকার করে ওঠে, আর এরকম মানে কি একটা অদ্ভুত অদ্ভুত সব মানুষ দাঁড়ায় আছে। মানে সব কিছু কৃত্রিমই কি আসলে অরিজিনাল মানুষ জানি বুঝতে পারলাম না। কিন্তু সাউন্ড দেখে আর ওরকম বীভৎস চেহারা দেখে ভয়ই লাগলো। পরে চলে আসলাম এই যে ম্যাজিক কাচের ঘর, মানে শুধু কাচেরই ঘর, তারপরে দরজা খুঁজে বের করতে হবে। তো এটা আসলে মজাই লাগলো। তো ঘুরে ফিরে সম্পূর্ণ দেখে টেখে তারপরে আমরা চলে গেলাম লেকের পাড়ে। ওখানে কৃত্রিম ঝুলন্ত ফুলের বাগান, তারপরে বোর্ডে উঠলাম। সব মিলে সারাটা দিন আসলে অনেক বেশি মজাই করছি, ক্লান্তও লাগছে। আসলে পুরুষ মানুষ ছাড়া একা একা ঘোরা আসলে অনেক বেশি কষ্ট। 2টা বাচ্চা নিয়ে আমার একটু প্যারাই হয়ে গেছিলো। আর বাচ্চারা সুইমিং করবে বলে কাপড় চোপড় নিয়ে গেছে, কিন্তু ওখানেও এরকম মানে ধান্দাবাজ যে বাচ্চার সুইমিং 300, বাচ্চার সাথে যে ঢুকবে তারও 300। তাহলে কেন? কারণ 2জন মানুষ 600 টাকা দিয়ে যদি শুধু ওখানেই ঢুকি, তারপর অন্যান্যগুলো ঘুরে দেখবো কীভাবে? ভাবলাম যে থাকগা, শীতও যেহেতু, বাচ্চা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, পরে কখনো গরমে আসলে দেখা যাবে। আর নইলে তো মমইন আছে বা বিভিন্ন পার্ক আছে বগুড়া, সেখানে গিয়ে সুইমিং করাবো, সমস্যা নেই। তো বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে অন্য অন্য জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে মানে আমরা আবার ঘুরতেছি মনের আনন্দে। আর সবাই গাড়িতে উঠে আমাদের জন্য অপেক্ষা করতেছে। পরে দেখি যে মাইকিং করে অ্যানাউন্স করতেছে যে মারিয়ামের আম্মু আর আরেকজনের ওই ভাবিটার যে আমার সাথে ছিল তার আম্মু বলে ডাকতেছে।
সবাই গাড়িতে মানুষ আমাদের জন্য ওয়েট করতেছে। আর আমরা পার্কের মধ্যে বসে, বসে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আমরা ভাবছি আজান পর হয়তো সবাই গাড়িতে উঠবে। তো যাই হোক সব মিলে ঘুরলাম, ভালোই লাগলো। বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করছে। আর বাচ্চাদেরই আসলে এনজয় বা হলো ঘোরার জায়গা বিশেষ করে বেশি ভালো লাগার জায়গা। আর অনেক বড় এরিয়া, আমি অনেক কিছু দেখতেই পারি নাই, হাঁটতেই পারি নাই। আমি যেহেতু অনেক বেশি মানে অসুস্থ বা আমার শরীর হাত পা ব্যথা, যার জন্য আমি বেশি হাঁটাহুটাও করতে পারি না। যেখানে সেখানে ল্যাজ, ল্যাজ করে বসে পড়তেছিলাম। তো এইভাবেই তো আসলে ঘুরে ফিরে যতটুকুই দেখছি তাতে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কোনো একদিন গেলে ওখানে রিসর্টও আছে। থাকার জন্য সুন্দর আবাসিক ব্যবস্থা আছে। তো ভাবতেছিলাম যে এর পরবর্তীতে সপরিবারে গিয়ে ওখানে গরমের সিজনে যাব। রাত্রের আসলে ভিউটা অনেক বেশি ভালো লাগবে। জায়গাটা মাশাআল্লাহ সব মিলে অসাধারণ। আর কত বুদ্ধিমান মানুষ দেখেন, কত সুন্দর একটা এরিয়াতে এরকম পার্ক করে লক্ষ, লক্ষ টাকা বিজনেস করতেছে। আসলে যাদের বুদ্ধি আছে তারা সবকিছু করেই নিজেকে স্বাবলম্বী করতে পারে, সেটার একটা প্রমাণ। দেশ-বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট আসতেছে এটা দেখার জন্য। আসলে যে লোকটা করছে তার আসলে বুদ্ধির তারিফ করি। সব মিলিয়ে আসলে আমার কাছে অসাধারণই লাগলো। শুধু আসলে কি বলবো, খাবার-দাবারের মানটা অনেক বেশি খারাপ ছিল। পিকনিক যেহেতু তারপরেও বললি যে ৳৮০০ দিয়ে আসলে পার পিস ৳৮০০, মন্দ না। সব মিলিয়ে আসলে ভালোই হইছে। আর একা, একা যাবো বা কবে যাওয়া হতো সেটারও কোনো ঠিক ছিল না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর এই প্রত্যাশা শেষ করছি।